এই ভার্সিটিতে সেই সুন্দরী মায়া পড়তাম পুরাই একে। আরে মামা শুধু সেই মাইয়া না, সব বড় লোকের মাইয়া এ হপ্তাহ। এই মামা দেখ দেখ দেখ, ইস কি যে মাখন রে মামা। আরে এই মেয়েটার নাম চিনি, আর ওর নামটা জানি কি। ও আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম এই মেয়ের আমি এক ক্লাসে ছিলাম, আর অনেক মেধাবী, ওর রোল এক ছিল। ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে বউ। কি করছ বেটা, তাহলে তুই চিনোস? যা গিয়া কথা কও, যা যা মামা যা। ও কিরে, কেমন আছিস? তুই কি এই ভার্সিটিতে পড়িস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে সাপ্তাহকুড়িল কিন্ডারগার্টেন মনে আছে? আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি? সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ হ্যাঁ আমি সেই। তো এখানে কি, তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। ও তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হয়তো মেয়ে দেখতে এসেছি। ছি, তুই না আর ভালো হইলি না। আর খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। আর এটা কি কোনো খারাপ কাজ নাকি? হ্যাঁ, আমি তো কাউকে বিরক্ত করছি না। ঠিক আছে দেখতে থাক, ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাব? আরে এতদিন পরে দেখা হয়েছে, একটু ঘুরে ঘুরে করবো না? চল, তোকে আজকে ফুচকা খাওয়াবো। আগে তো তোকে কত ফুচকা খাওয়াতাম। ও ভুলে গেছিস, আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম। চল। আজকে না রে, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। আচ্ছা থাক, এই চল, বাই। কিরে মামা, চিনছে তোরে? চিনছে মানে? একদম সব কিছু মনে আছে। তো চলে গেল কেন? অরে নিয়ে কোথাও ঘুরতে যাইতি? আরে যাবো যাবো, আজকেও একটু ব্যস্ত, আজকের কাজ আছে। কালকে ওরা ঠিকই ঘুরতে নিয়ে যাবো। কস কি মামা, কালকে তো তাইলে তোর ঈদের দিন রে। কিরে কি করো? কই বাবা, কিছু না তো। বয় বয় না, তোর লগে একটু কথা কই। কও কি কইবা? বাবজান, তোর আমি কতবার কইছি তুই কি কখনো ভদ্র সভ্য জীবনযাপন করবি না? আজব তো, আমি কি অভদ্র নাকি? হ্যাঁ, আমি কি ওই অসভ্য জীবনযাপন করতেছি? আরে এটা তো টোকাইয়ের জীবনযাপন। কি সব জামা কাপড় পরস, চুলটারে কেমন জানি কইরা রাখছস। পাড়ার লোকে আমারে কত কথা কয় তুই জানোস। বাবারে এবার একটু বদলা না, এসব ছাড়, তুই একটু ভালো মানুষ হ। আরে বাবা, এগুলো হলো ফ্যাশন, এগুলো তুমি বুঝবা? হ্যাঁ, আর তোমার যে লোকেরা কয় ওরা কি ফ্যাশন বুঝে? আর ওরা তো মনে হয় তোমার লাগেই চলে, ওই যে পিয়ন টিয়নের চাকরি টাকরি করে। আর এগুলো হইলো ইন্ডিয়ার ফ্যাশন, ওই যে হানি সিং, পাগলু, এইসব ফ্যাশন। আর তুমি অবশ্য বুঝবা না, তুমি তো পিয়নের চাকরি করো, ফ্যাশন করতে বুঝবা। থাকো। এত রাতের বেলা আবার কই যাস তুই? এই ওঠ ওঠ বেটা, ওঠ। বাপ রে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পয়টা যাইবো। এবড়াই, ওরা একদম মালকা ডাকবি না, ওইসব আমার গার্লফ্রেন্ড। এখান থেকে ওরা সম্মান দেয় কথা কবি, বুঝছস? আইসে স্কুলের বান্ধবী, তখন তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তখন দুইজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল কয়টা কম না, ডিরেক্ট ভাবি কয়টা। তাহলে কি প্রেম না বন্ধ কি ওরা মাল মাল করে ডাকবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এতদিন পর্যন্ত মালটাল করে কিছু কয়ে ডাকবো না, যা। মালটা তো আইতাছে।
এই তোকে মানা করছি না মাল কইতে। আচ্ছা তুই যা তুই যা। কি রে তুই আজকেও চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না আজকে আমি আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেঁতুল আচার খাবি না?